আসলে কি এয়ারপোর্টে স্যার স্যার বলে ডাকে? জানতে হলে পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ফারজানা ফারিন। ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই বিউটিফুল লাইফ। অনেকদিন হলো ট্যুরে যাওয়া হচ্ছে না। এর মধ্যে ভাইয়ের বিয়ে শেষ হলো, তাই নতুন বউকে নিয়ে যাচ্ছি কক্সবাজার। সব প্যাকিং শেষ, আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছি বাই এয়ারে। আমাদের ফ্লাইট ছিল সকাল 11:45-এ, তাই আমরা একটু আর্লি বের হয়েছিলাম। মাঝপথে পুরান ঢাকা টিকাটুলি একটা রেস্টুরেন্টে নাস্তা করে নিলাম। এত সকাল সকাল ওরকম কিছু খাওয়া যায় না। নাস্তা করে চা অর্ডার করলাম যাতে আমাদের একটু রিফ্রেশ লাগে। তাই নাস্তা করেই বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমরা যেহেতু আর্লি এসেছিলাম, তাই সব রকম ফর্মালিটিস ফিল আপ করে কফি খেলাম, পিকস আর ভিডিওস তুলে নিলাম। আর আমার বেবিরা তো খুবই হ্যাপি, শুধুই ছুটাছুটি করছে। একটু সিক, তাই ঘুরতে এসে বোঝাই যাচ্ছে না। এর মধ্যে আমাদের ফ্লাইটের টাইম হয়ে গিয়েছে। একটা বাসে করে আমরা চলে গেলাম প্লেনের কাছে। সবাই সিটে বসে পড়লাম। টেক অফের কিছুক্ষণ পরই আমাদের কিছু স্ন্যাক্স দিয়েছিল। যেহেতু আমরা নাস্তা করে এসেছিলাম, তাই স্ন্যাক্সগুলো খাওয়া হয়নি। আমার কাছে এয়ারপোর্টে অনেকটাই চেঞ্জ লেগেছিল। তাদের বিহেভিয়ার খুবই ভালো ছিল। আলহামদুলিল্লাহ, আমরা কক্সবাজার পৌঁছে গেলাম। আজকে এই পর্যন্তই। একটু একটু করে কক্সবাজারের পুরো ব্লগটা শেয়ার করব আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।